আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো রোজকারের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো রেসিপিটা কি তোমরা দেখতে থাকো, আর রেসিপিটার জন্য কি কি লাগছে সেটাও দেখতে থাকো। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আমি নিয়ে চলে এলাম নতুন একটা ইউনিক রেসিপি ভিডিও। তো অনেক তো খেলে বাজার থেকে কিনে, এবার নয় একটু ঘরে বানিয়েই খাওয়া যাক। এই তো বিস্কিট আমরা বানাবো আজ কুকিজ, তো দেখতে থাকো। তো আজকেরটা একটু ইউনিক, কারণ জানো আমাদের চ্যানেলটা যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো একটু ইউনিকই থাকে। প্রথমে যেটা আমাদের লাগছে সেটা হচ্ছে লবণ। নুন বেশি দিও না, খেতে পারবে না, আর কম দিলে মোটামুটি মানিয়ে নিয়ে নেওয়া যাবে। তারপর যেটা আমাদের লাগছে সেটা হচ্ছে জিরা, গোটা জিরা। তার সাথে এখানটায় দিতে হবে। তারপর আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে গোটা মৌরি। তারপর যেটা আমাদের লাগছে সেটা হচ্ছে চিনি। তো দেখতে পাচ্ছ এখানে চিনিটা আমরা দিয়ে নেবো, যেহেতু কুকিজ হবে চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তো দেখতে থাকো। আর এই যে রেসিপিটা তৈরি করব, এটা আমরা একটু জল ইউজ করব না, জলের পরিবর্তে কি দিয়ে করা যায় সেটা তোমরা একটু দেখতে থাকো। এরপর আমরা দিয়ে নেব ময়দা। এটাকে প্রথমে আমরা মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ ময়দাটাই আমরা মিশিয়ে নিচ্ছি। নুন, চিনি, গোটা মৌরি, গোটা জিরা আর ময়দাটা। এরপরে আরও কিছু যাবে, দেখতে থাকো। এরপর আমরা ভ্যানিলা এসেন্স দেব। এই এসেন্সটা নিয়ে চলে এসেছি আমরা। এসেন্সটা আমরা এতে একটু অ্যাপ্লাই করব। তো দেখতে থাকো, ইউনিক ইউনিক ইউনিক, সত্যিই ইউনিক। এতে আমরা 1.5 চিপি মতো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আমরা 1.5 চিপি মতো, 1.5 চিপির একটু কম আমরা অ্যাপ্লাই করব। তার সাথে আমরা দিয়ে নেব একটা ডিম। তো আমরা এখানে কাঁচা ডিম ইউজ করছি। কেউ যদি এটা নিরামিষ বানাতে চাও তো সে ডিমটা স্কিপ করে যেও। তো অনেক তো হলো, এবার তো ফ্লেভারের পালা। কী ভাবছো বন্ধুরা, ভ্যানিলা এসেন্স দিয়ে ফ্লেভার হয়ে যাবে? না না না, ওয়েট করো, দেখতে থাকো। তো এখানে আমরা দেখতে পাচ্ছ ডিমটা দিয়ে নেবো। তো ডিমটা খুব সাবধানে ফাটাবে, কারণ ডিমের যে খোসাটা আছে ওই খোসাটা হয়তো একটু পড়ে যায়, তো খেতে বিচ্ছিরি লাগবে। এত সুন্দর করে বানিয়েও। তো এইবার আমরা এটাকে মিক্স করব আস্তে আস্তে। তো এতে কোনো জল অ্যাপ্লাই করা যাবে না, কারণ জল অ্যাপ্লাই করলে এটা অতটা মানে ভালো হবে না আর কি, তো ফ্লেভারটাও আসবে না। তো এরপর আমরা দিয়ে নেব মৌসুম্বি লেবু, যেটার ফ্লেভার হবে। দেখতে পাচ্ছ কেন ইউনিক? এই কারণেই ইউনিক। এটাকে আমরা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা ছাড়ানো হয়ে গেছে। তো এর উপরে তোমার সবুজ যে খোসা থাকে তার তলাটায় একটা সাদা রঙের লেয়ার থাকে, সাদা কালারের। তো ওই লেয়ারটা তোমরা ছাড়িয়ে ইউজ করো, নইলে এই কুকিজটা তিতো তিতো লাগবে। ঠিক আছে, তো এবার আমরা এটাকে ছাড়িয়ে নেব আস্তে আস্তে। দেখতেই পাচ্ছ বাতাবি লেবুর মতো এইটাকে ছাড়িয়ে এর যে এই খোসাটা আমরা বাদ দিয়ে দেবো। এরকম ছোট ছোট কিউব হবে, এই কিউব আকারে তোমরা ছাড়িয়ে নেবে। নিয়ে এই যে এটাকে আমরা নিয়ে নেব, আর এর যে খোলাটা এটাকে আমরা ফেলে দেব। তো দেখতেই পাচ্ছ এটা আমাদের ছাড়ানোর প্রসেস চলছে। আর অবশ্যই এই যে বীজ দেখতে পাচ্ছ, বীজগুলো এতে ইউজ করবে না, কারণ এই বীজটাও
যদি মুখে পড়ে খাওয়ার সময় তো তিতো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানটা তোমরা পুরো একটা গোটা লেবু দিয়ে নেবে, ঠিক আছে। তো এটা ততক্ষণ দিতে থাকি, আর তোমরা চট করে একটু ব্রেক নিয়ে চলে আসো আবার ফিরে। তো কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখতে পাচ্ছ আমরা লেবুটা পুরোপুরি দিয়ে দিয়েছি এতে, আর ওই লেবুটা দিয়ে মাখা চলছে। তো দেখতে পাচ্ছ এখানে মিক্সিং প্রসেস চলছে। আর লেবুটা আমরা বাতাবি লেবুর মতো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভালো করে এর ফ্লেভার অ্যাড করতে সহায়তা করবে মাখিয়ে নেব, এবং এর সাথে এটা মাখিয়ে নেবো। তো মাখানোর সময় একটু খেয়াল রাখবে বন্ধুরা, যেন ডোটা শক্ত হয়, আবার খুব শক্ত হয় যেন না হয়, যেন না খেতে পারো। তার সাথে এখানে আমরা ইউজ করব একটু ঘি, এটাও ফ্লেভারটা আসবে। তো দিয়ে নিলাম একটু দেশি গরুর ঘি, অবশ্যই তোমরা দেশি গরুর ঘিটা ইউজ করবে, কারণ স্মেল গন্ধ সবটাই একটু একটু করে বৃদ্ধি করবে। তো দেখতে থাকো। তো আবারও আমরা একটু অল্প ময়দা নিয়ে নিলাম যাতে ডোটা আমাদের শক্ত হয়ে যায়। তো বারবার একটা কথাই বলছি বন্ধুরা, এতে কিন্তু কোনো জল ইউজ করবে না, জল যদি ইউজ করো তো এর ফ্লেভারটা আসবে না। তো দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, কালকে শর্টসটাই আমরা মোটামুটি রেসপন্স পেয়েছি, মোটামুটি 400-র উপরে ভিউজ গেছে। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই পাশে থাকো, সাথে থাকো। আর আজকের নতুন সাবস্ক্রাইবার 4 জন হয়েছে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আছো তাদেরকে তো ধন্যবাদের দেওয়ার মতো আমার মুখে ভাষা নেই। তো দেখো বন্ধুরা, ধন্যবাদ ছাড়া তো আর দেওয়ার মতো কিছু নেই, যদি থাকতো অবশ্যই দিতাম। তো এইভাবেই সাপোর্ট করে যাও, এই আশা রাখছি। আর ভিডিওটা যতটা সম্ভব লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, যাতে আমরা ভবিষ্যতে আরও এই রকম ভিডিও আনতে পারি। এখানে দেখতেই পাচ্ছ এটা আমরা রেডি করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো বেলে আর তোমরা তোমাদের মতো শেপ এতে দিয়ে নেবে। তো আমরা মোটামুটি যেমন পেরেছি তেমন করেছি। তো এরকম ভিডিও যদি দেখতে চাও অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এইভাবেই আমাদের সাপোর্ট করে যাও, যাতে ভবিষ্যতে আমরা এইরকম ভিডিওগুলি তোমাদের কাছে আনতে পারি। অবশ্যই সেগুলি ইউনিক হবে। তো কখনই ইউনিক হবে তখন তোমরা ইউনিকভাবে সাপোর্ট করবে, আর ইউনিকভাবে আমরা সাপোর্ট পাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কড়াই আমরা তেল গরম করে নিয়েছি। তো গরম হয়ে গেছে, এরপর আস্তে আস্তে আমরা এগুলো ছেড়ে নেব। তো তোমরা তোমাদের পছন্দের শেপ দিয়ে এটাকে তৈরি করে নেবে। আমরা মোটামুটি যেমন পেরেছি আমাদের পছন্দ মতো তেমন আমরা শেপে তৈরি করে নিয়েছি। তো এটা আমি এটা সেই মিষ্টির দোকানে 10 টাকা পিস খোয়া ক্ষীরের সন্দেশ, ক্ষীরের সন্দেশ দেখতে পাচ্ছ। তো এইরকম আরও ইউনিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকো। আর অবশ্যই রেকমেন্ড করতে ভুলো না বন্ধুদেরকে, কারণ তোমাদের একটা শেয়ার, একটা ফলো, একটা রেকমেন্ডেশান আমাদের পক্ষে অনেকটাই এফেক্ট করবে। কারণ যতটা সাপোর্ট তোমরা করবে ততটা সুন্দর ভিডিও আমরা এখান থেকে বানাতে পারবো তোমাদের জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এরকম কালার হলে এগুলোকে তুলে নেবে। তো আর একটু বাকি আছে, একটু দেখতে থাকো। তো বন্ধুরা আমরা শেষে রান্নার শেষ পার্টে একদম চলে এসেছি। দেখতে পাচ্ছ আর কটা ছিল, কটা আমরা ঢেলে নিলাম, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা শেষ ভাগে বা শেষ অংশে কালারটা এরকম আসবে। আর তোমরা এটা গরম গরম খাবে না, কারণ গরম গরম খেলে অতটা টেস্ট বুঝতে পারবে না, এটা যতটা পারবে ঠান্ডা করে খাবে। তো এরকম আরও মজার ভিডিও পেতে আর ইউনিক রেসিপিগুলো আমাদের কাছ থেকে গ্রহণ করতে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর প্রমোট করতে ভুলো না তোমার বন্ধুবান্ধবকে, আর তোমার বন্ধুদেরও বলো যেন এটা শেয়ার করে নেয় সবার সাথে। তো দেখতেই পাচ্ছ আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে এইগুলো। তো এবার আমরা
সার্ভের জন্য একটা প্লেটে সাজাবো। প্লেট এখানে হাতের কাছে পাইনি, তো যে থালাটা ইউজ করেছিলাম ওই থালাটাতেই মোটামুটি আমরা এটা সাজিয়ে নেবো। তো একটু পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো তোমরা এর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর এইটা হচ্ছে সবথেকে বেস্ট আমার ফেভারিট লাভ। তো তোমরা এই শেপেও করে নিতে পারো। আর অবশ্যই জানাতে ভুলো না যে টেস্টটা কেমন হয়েছে। তো এইভাবেই সাথে থাকো, পাশে থাকো, আর মজার মজার ভিডিও পেতে থাকো। বন্ধুরা চায়ের সাথে ভাবছো কি করে দেবে, এইভাবে কুকিজ তৈরি করে নাও, চা ছাড়া এমনিই খেয়ে নেবে। তো এরকম কুকিজ বা এরকম মজাদার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এরকম ইউনিক রেসিপিগুলো তোমরা বাড়িতে ট্রাই করো আর জানিয়ে অবশ্যই কেমন হয়েছে। তো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। আজকের মতো টাটা, বাই বাই এই বলে ভিডিওটি শেষ করি।